আপনারা সেই মহান ব্রত নিয়ে বেরিয়েছে, যেই ব্রত হরিনাম সংকীর্তন বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু একসময় বলে গেছিলেন যে শ্রীকৃষ্ণ নাম, গৌর নাম গোটা বিশ্বের প্রতি গ্রামে গ্রাম থেকে শোনা যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিদেশের সাদা চামড়ার সাধুরা মাথায় একটা মস্ত বড় টিকি রেখে হরে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, ভালো মতো হরে কৃষ্ণ বলে কৃষ্ণ প্রেমের আমরা সনাতন ধর্মের ধারক বাহক। আপনারা যারা সনাতন ধর্মকে বছরের পর বছর মানুষের কাছে নিয়ে যাচ্ছেন, আমরা অনেক আক্রমণ সহ্য করেছি, অনেক অত্যাচার আমাদের উপরে হয়েছে, কিন্তু সনাতন শব্দের অর্থ হচ্ছে চির নূতন ও চির পুরাতন। 1000 বছর আগেও সনাতন ছিল, আজও আছে, 1000 বছর পরেও ভারতবর্ষের মাটিতে এই সনাতন ধর্ম থাকবে, হিন্দু ধর্ম থাকবে। আজকে 500 বছর পর আমরা সৌভাগ্যশালী, এখানে যারা আমরা বসে আছি, আজকে 500 বছর পর অযোধ্যাতে ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির তৈরি হয়েছে। কি হয়েছে কিনা দেখেছেন টিভিতে? কেউ কেউ অযোধ্যাতেও যাচ্ছেন ট্রেনে দেখতে। যারা সুযোগ পাবেন তারা একবার অযোধ্যাতে চলে যাবেন ভগবান রামচন্দ্রের দর্শন করতে। সবাই খুশি তো রাম মন্দির হওয়াতে? খুশি তো? তাহলে আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা আমার নামে বলতে হবে, আমার সাথে বলতে হবে। আমি বলবো জয় কৃষ্ণ সেই রাম, আপনি বলবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম। কি হবে তো? জয় কৃষ্ণ সেই রাম, জয় কৃষ্ণ সেই রাম, জয় কৃষ্ণ সেই রাম। আজকে ভগবান রামচন্দ্রের ভব্য মন্দির তৈরি হয়েছে। আমরা শাস্ত্রে পড়েছি যে এক সময় মা গঙ্গাকে ভগীরথ স্বর্গ থেকে নামিয়ে এনেছিলেন। শঙ্খ ফুল তার মা গঙ্গা ভগীরথের পেছন পেছন এসেছিল, এবং তারপরে গঙ্গা সাগরে যেখানে কপিল মুনির অভিশাপে ভগীরথের বংশের সবাই ভস্ম হয়ে গেছিল, তারা আবার সেখান থেকে পুনর্জীবিত হয়ে ওঠে মা গঙ্গার স্পর্শে। আজকে আমরা ভারতবর্ষে নতুন এক ভগীরথকে দেখতে পাচ্ছি। সেই ভগীরথের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তিনি রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছেন। হরিবল 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 হরিবল। তার পাশে থাকুন আপনারা। সেই আবেদন জানাতে আপনাদের কাছে এসেছি। আর আপনাদের যে দাবি, যে পেনশন, সেই পেনশনের বিষয়ে কেন্দ্র সরকারের সাথে আগামী সরকার কত গঠন হওয়ার পরই আমি সিদ্ধার্থ নস্কর সহ তার 4-5 জনের টিমকে নিয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাব। আপনারা বিষয়ে কথা বলা। আপনারা বহু পরিশ্রম করছেন হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতিকে বজায় রাখার জন্য, এবং এই পরিশ্রম আমাদেরকে করতে হবে। কারণ আমাদের শাস্ত্র বলছে ধর্ম রক্ষিতা রক্ষিতা। অর্থাৎ আমরা যদি ধর্মকে রক্ষা করি, ধর্ম তবেই আমাদেরকে রক্ষা করবে, নচেৎ ধর্ম আমাদেরকে রক্ষা করবে না। আর আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে সবসময় সত্যের পথে চলা, সৎ পথে চলা, অন্যায়ের বিরোধিতা করা। তাই এই অন্যায় যে হচ্ছে, সন্দেশকারীতে অন্যায় হচ্ছে, যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরোধিতা আপনাদের সকলকে করতে হবে, সেই আবেদন জানাচ্ছি। এবং তার সাথে বলছি যে সকলে মিলে একত্রিত হন। মনে রাখবেন, ভারতবর্ষে বিভিন্ন ভোট ব্যাংক হয়, কিন্তু হিন্দু ভোট ব্যাংক হয় না। কারণ হিন্দুরা একত্রিত হয় না, হিন্দুদেরকে ভাগ করে দেওয়া হয় বারবার। কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ মতুয়া, কেউ নমশূদ্র, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়। আপনি যান, সাংবাদিকরা বড় বড় টিভিতে বসে আলোচনা করে, চা খেয়ে মাথা দুলিয়ে দুলিয়ে আলোচনা করছে মুসলিম ভোট ব্যাংক এবার কার সাথে যাবে, তার সরকার হবে। কি দেখেছেন কিনা টিভিতে? হয় কিনা আলোচনা? তো 30%-এর কম মুসলিম ভোট লোক ভোট গোটা ভারতবর্ষে 20%-এর কাছাকাছি, পশ্চিমবঙ্গে 30%। তো মুসলিম ভোট ব্যাংক নিয়ে যদি আলোচনা হয়, তাহলে আমাদের মনে প্রশ্ন ওঠা উচিত, হিন্দু ভোট ব্যাংক নিয়ে কেন আলোচনা হয় না? কেন সাংবাদিকরা চা খেয়ে, কফি খেয়ে, মাথা দুলিয়ে দুলিয়ে এই কথা আলোচনা করে না যে হিন্দু ভোট ব্যাংক এবার কার সাথে যাবে? কারণ ইতিহাস বলছে, যখন মোহাম্মদ ঘুরি এলো,
পৃথ্বীরাজ চৌহানকে হারানোর জন্য তার সাথে জয়চন্দ সাথ দিয়ে দিল। আমরা বাইরের লোকের সহযোগিতা করেছি। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে, ধর্ম সংস্কৃতির উপর যখন আঘাত আসবে সবাইকে একত্রিত হয়ে, পার্টি টাটি কিচ্ছু বুঝলে হবে না, সবাইকে একত্রিত হয়ে সনাতন ধর্মের স্বার্থে, হিন্দু ধর্মের স্বার্থে কথা বলতে হবে, নিজেদের আওয়াজ ওঠাতে হবে। নিতাই গৌর হরিবল 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 হরিবল। আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শিক্ষা নিন। নবদ্বীপে যখন কাজী বলেছিল এখানে কৃষ্ণ নাম করা যাবে না, তো চৈতন্য মহাপ্রভু কি করতে পারতেন? বলে বাবা ওখানে কৃষ্ণ নাম করা যাবে না, চলে সাইডে গিয়ে কৃষ্ণ নাম করি। চৈতন্য মহাপ্রভু কি তাই করেছিলেন? করেননি। খোল করতাল নিয়ে ওই কাজীর বাড়ির সামনে গিয়ে কীর্তন করেছিলেন। এই পথ শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে গেছেন। তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ অনুসরণ করবো কিনা, করা উচিত কিনা? তো শ্রী চৈতন্য মহাপ্রভুর পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। জগায় মাথায় যখন মাথা ফাটিয়েছিল প্রভুর সাথে যারা ছিলেন, চৈতন্য মহাপ্রভু সুদর্শনকে পর্যন্ত ডেকে এনেছিলেন যে চলো আজকে আমি আমার আসল রূপ দেখাবো। আমাদের শাস্ত্র বলছে ধর্মের জন্য যদি লড়াই করতে হয় তাহলে সেই লড়াই অত্যন্ত পবিত্র লড়াই। আমরা গান্ধীজি সেই বাক্য মনে রেখেছি, অহিংসা পরমো ধর্ম, কিন্তু তার পরের লাইনটা পড়িনি, অহিংসা পরমো ধর্ম, ধর্ম হিংসা ততই বছর। অর্থাৎ ধর্মের জন্য যদি হিংসা করতে হয়, ধর্মকে বাঁচানোর জন্য যদি হিংসা করতে হয়, সেই হিংসা অত্যন্ত পবিত্র হিংসা এবং ধর্ম বাঁচানোর জন্য সেই হিংসা করা উচিত। শুধু আমাদের শাস্ত্র বলছে তা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর, আমি না হয় সাম্প্রদায়িক লোক, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন? তার গানে বলছেন ধর্ম জবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমার লেখা না। সে হলো ধর্ম রক্ষার জন্য লড়াই করুন, আগামী প্রজন্মকে ধর্মমুখী করুন, হরিনাম সংকীর্তন করুন, নাম নাম গ্রামে গ্রামে প্রচার করুন। আর আপনাদেরকে দেখার দায়িত্ব আমি বলছি শিল্পী সংসদকে সাথে নিয়ে যেখানে যেখানে লড়াই করতে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কিন্তু ধর্ম রক্ষার লড়াই আমাদের সকলকে মিলে একত্রিত ভাবে করতে হবে। কি হবে? তো হবে, হবে হবে, হবে। সবাইকে ধর্ম রক্ষার লড়াইয়ের পাশে পাবো। সবাই আছি, সবাই সবাই সবাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরিবল 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 হরিবল। আরো একবার হয়ে যায়, জয় কৃষ্ণ সেই রাম, জয় কৃষ্ণ সেই রাম, জয় কৃষ্ণ সেই রাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। এবার কীর্তনিয়াদের জায়গায় এসছি। আমি তো কীর্তন করতে পারি না, কিন্তু এক লাইন তো হবে নাকি না একসাথে? হবে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে छठी से मेरो मदन गोपाल, छोटी छोटी गाई छोटे छोटे ग्वाल, छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटे छोटे भाल, छोटी से मेरो मदन गोपाल। घास खाबे गाइया दूध पीबे बल, घास खाबे गैया दूध पीबे बाल, घास खाबे गाइया दूध पीबे बल। माखन खाबे मेरा मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे गाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गाइया छोटी छोटी गाल, छोटी से मेरो मदन गोपाल। हरे कृष्ण